আমরা প্রতিদিনই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকি। যে কোনো জায়গাতে যাতায়াতের মাধ্যম হলো এই রাস্তা। কিন্তু পৃথিবীতে কিছু অসাধারণ রোড আছে যেগুলি ভীষণ সুন্দর, আবার কিছু রোড আছে যেগুলি ভীষণ ভয়ঙ্কর। আজ আমরা এইরকমই কিছু ইউনিক রাস্তা সম্পর্কে জানব। নাম্বার 1, মেঘে ঢাকা এই অসাধারণ ব্রিজটির নাম ডিউজ ব্রিজ। এটি চায়নাতে অবস্থিত। কেবেলের সাহায্যে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। এটি শক্তিশালী 4 লেনের উপর নির্মাণ করা হয়েছে। এই ব্রিজটি চায়নার বেইপান নদীর উপর বানানো হয়েছে। আপনি জানলে অবাক হবেন যে এই ব্রিজটি 1854 ফুট উঁচুতে বানানো হয়েছে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার অনুভূতি হবে যে আপনি হয়তোবা মেঘের ভিতর দিয়ে হেঁটে চলেছেন। আসলে এই রাস্তাটি চায়নার দুটি শহর ইউয়ান এবং গুইজোকে কানেক্ট করেছে। প্রথমে এই দুটি শহরের দূরত্ব প্রায় 5 ঘন্টা ছিল, কিন্তু এই ব্রিজটি বানানোর পর বর্তমানে এই দূরত্ব মাত্র 1 ঘন্টা। এই ব্রিজটি পৃথিবীর সর্বোচ্চ ব্রিজ, তবে এত উঁচুতে ড্রাইভ করা সত্যিই কিন্তু ভয়ের ব্যাপার। নাম্বার 2, এই রাস্তাটি ভারতের সাধারণ রোডের থেকে একদম ভিন্ন। রাস্তাটি খাফসা থেকে ঢোলাভিরা পর্যন্ত সংযোগ করে। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি উভয় পাশের জলের সাথে রাস্তার অসম্ভব সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবেন। এটি ভারতের গুজরাটে অবস্থিত সবথেকে ইউনিক একটি রাস্তা। রাস্তার দুধারে দুটি লেক এই রাস্তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এটি 30 কিমি লম্বা একটি রাস্তা। এই রাস্তাটিকে রোড অফ হেভেনও বলা হয়। এই রাস্তাটি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের দিকে অগ্রসর করে। আর এটা তো আমরা প্রত্যেকেই জানি যে ভারতের ইতিহাসে এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার অবদান কতখানি। এই রাস্তাটি পরিদর্শনের উপযুক্ত সময় হলো সূর্যোদয় বা সূর্যাস্তের সময়। এই রাস্তাটির এরকম আকর্ষণীয় রূপের জন্যই সেখানে ভ্রমণ পিপাসু লোকেরা বারবার ছুটে যায়। সত্যি এই রোডটি এক কথায় অসাধারণ। নাম্বার 3, আমাদের মধ্যে অনেকে পাহাড়ে হাইকিং করতে পছন্দ করে, কিন্তু এইরকম উঁচু পাহাড়ে হাইকিংয়ে যেতে হলে ভীষণ সাহসের প্রয়োজন। আসলে এই পাহাড়ের গা বেয়ে যে রাস্তা উঠেছে সেটি ওয়াকওয়ে অর্থাৎ হেঁটে যাওয়ার পথ। এটির নাম ম্যাকসন মাউন্টেন। এটি চায়নায় অবস্থিত। এই পাহাড়ের সেন্টারে একটি রাস্তা বানানো হয়েছে যেটির সাহায্যে লোকজন পাহাড়ের একদম উঁচুতে যেতে পারবে। আপনি জানলে অবাক হবেন যে এই রাস্তাটি মাটি থেকে 6040 ফিট উঁচুতে অবস্থিত। তাই এই রাস্তাটি ভীষণ ভয়ঙ্কর। এমনকি এই পাহাড়ের একদম উপরের অংশগুলি এতটাই উঁচুতে অবস্থিত যে সেগুলি মেঘের ওপরে অবস্থান করছে। আপনি যদি পাহাড়ের উঁচুকে পছন্দ করেন এবং সেখানকার মনোরম দৃশ্যকে উপভোগ করতে চান, তবে আপনাকে এইরকম একটি ভয়ঙ্কর পথ অবশ্যই অতিক্রম করতে হবে। নাম্বার 4, এই ইউনিক স্ট্রাকচারটি আসলে একটি ব্রিজ রোড। এই রোডটি জাপানে অবস্থিত। এই ব্রিজটির নাম ওয়াসিমি ব্রিজ। এটি জাপানের সবথেকে উঁচু বিম ব্রিজ। এতটা উঁচুতে এই রাস্তাটি থাকায় এটি দেখতেই ভীষণ ভয়ঙ্কর লাগে। তাছাড়া এই ব্রিজটির এরকম কার্ভ ডিজাইনের জন্য এই ব্রিজটি বেশ বিখ্যাত। তাছাড়া জাপানে এত বেশি পরিমাণে ভূমিকম্প হয়, তা সত্ত্বেও সেখানে এত উঁচুতে রাস্তা বানানো সত্যি রিস্কের একটি ব্যাপার। কিন্তু এই রাস্তাটি যতটা ভয়ঙ্কর ঠিক ততটাই সুন্দর। রাস্তার দুপাশে সবুজে ঢাকা মনোরম দৃশ্য এই রাস্তার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। এই রাস্তায় যেসব ব্যক্তিরা যাতায়াত করে তাদের মনে ভয়ের সঞ্চার হলেও প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য হয়তো সেই ভয়কে কাটিয়ে উঠতে সাহায্য করবে। তাছাড়া শীতকালে যখন এই রাস্তার আশেপাশে বরফ জমা হয়ে যায় তখন এটি দেখতে আরও সুন্দর মনে হয়। সত্যি এই রাস্তাটি দিয়ে যাতায়াত করা একটি রোমাঞ্চকর ব্যাপার। নাম্বার 5, আমরা তো এরকম অনেক রাস্তা দেখেছি যেগুলি পাহাড় কেটে তৈরি করা হয়েছে, কিন্তু এই রোডটির মতো অদ্ভুত রোড হয়তো আপনি আগে কখনোই দেখেননি। প্রথম অবস্থাতে এটি দেখে মনে হয় যে পাহাড়টিকে কেউ মাঝখান থেকে কেটে দিয়েছে। আসলে এই রোডটি বালিতে অবস্থিত। আসলে এই রাস্তাটি পাহাড়কে মাঝ বরাবর কেটে তার ভেতরে বানানো হয়েছে। রাস্তার দুপাশের পাহাড়ের উঁচু দেয়াল এই রাস্তাটির সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। তাছাড়া এই পাহাড়টি একদম 4 কোণা শেপের, তাই এটিকে আরও আকর্ষণীয় বলে মনে হয়। পাহাড়ের ওপর থেকে এই রাস্তাটিকে অসাধারণ লাগে। নাম্বার 6, ভ্রমণ পিপাসু ব্যক্তিরা সবসময় অ্যাডভেঞ্চারাস জায়গাতে ঘুরতে পছন্দ করে। এরকম একটি জায়গা হলো এটি। এই ভয়ঙ্কর রোডটির নাম লেনিং ক্লিফ রোড, যেটি সাউথ ওয়েস্ট চায়নাতে অবস্থিত। পাহাড় কেটে এই রাস্তাটি তৈরি করা হয়েছে। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর রাস্তাগুলির মধ্যে এটি অন্যতম। এই রাস্তাটিতে ড্রাইভ করা কোনো সহজ ব্যাপার না। এই রাস্তাটি যেমন উঁচুতে অবস্থিত ঠিক তেমনি সংকীর্ণ এই রাস্তা। সত্যি এই রাস্তাটি ভীষণ ভয়ঙ্কর। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল লুকোচুরি কেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।